আজ সকালে ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে 6টা বাজে। তো দেখে তো আমার খুব খারাপই লাগছিলো, কেননা অনেকটাই দেরি হয়ে গেছে। আমার 5টার সময় উঠলে আমার খুবই ভালো হয়, কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু 6টা বেজে গেছে। তাই আমি খুব চিন্তায় ছিলাম যে কি করে কি করব, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। তো দেখো, 6টা বেজেছে, 6টার থেকে আমি কাজ বাজ শুরু করে দিয়েছি, একটুও দাঁড়াইনি। তো প্রথমে আমি বিছানাটা গুছাবো আর এই বিছানা চাদরটা পাল্টাবো, তাই জন্য আমি তাড়াতাড়ি করে বিছানা চাদরটা গুটিয়ে নিয়েছি। তো এখন বিছানা চাদর পাল্টিয়ে বিছানা চাদরটা গুছিয়ে তারপরে ঘর ঝাড় দেবো। তাই জন্য দেখো সব কিছুই পাল্টেছি, বালিশ কোলবালিশ সব কিছু ঠিকঠাক করে এখন আমাকে তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে, কেননা বিছানা চাদর পাল্টাতেও একটু টাইম লাগে। তার জন্য তাড়াতাড়ি করছিলাম আর ভাবছিলাম যে আজকে কেন এত দেরি করে উঠলাম, কি করে দেরি হয়ে গেল। তো দেখো, বিছানা গোছানো হয়ে গেছে। তারপরে আমি ঘরটা ঝাড় দেব, ঝাড় দিয়ে আমি সোজা চলে যাব উঠান ঝাড় দিতে। তো দেখো, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে প্রায়। তো আমি তাড়াতাড়ি করে যতটা পেরেছি ক্লিপ দেখিয়েছি, আর ক্লিপ আমি বেশি নিতেও পারিনি, কেননা আমার তো দেরি হয়ে গেছে। তাই জন্য আমি খুব তাড়াতাড়ি করছিলাম আর তাড়াতাড়ি করে ক্যামেরা সেট করে ক্লিপগুলো নিচ্ছিলাম। বেশি নেওয়ার ইচ্ছাও ছিল না আমার, কেননা এইভাবেও দেরি হয়ে যায় ক্লিপ নিতে গেলে। তো এই উঠান ঝাড় দেওয়াটাই দেখালাম, রাস্তা ঝাড় দেওয়াটা আর দেখালাম না আজকে। তারপরে আমি রাস্তা ঝাড় দিয়ে চলে এসেছি। ওই বিছানা চাদরটা ভিজিয়েছিলাম, ওটাই ধুয়ে মেলে দেবো। তারপরে এগুলো ধুয়ে টুয়ে আমি স্নান করতে চলে যাব। তারপরে আমাকে রান্না করতে হবে। আজকে আর মেয়ের টিফিন বানাবো না, ওকে দোকান থেকে কিছু কিনে দেবো, কেক দিয়ে দেবো টিফিনে, কেক বিস্কুট। তো দেখো, আজকে আমার দুপুরে নিমন্ত্রণ আছে, তাই আমি অল্প করে রান্না করব, ভাত ডাল আর মাছ ভাজা এই করব, আর বেশি কিছু করব না। না হলে না গরমের বেলা তো থাকে না, নষ্ট হয়ে যায়, আর বেশি খেতেও পারি না। তার জন্য এই ভাত ডাল আর মাছ ভাজাই ঠিক আছে। তো দেখো, ভাত ডাল হয়ে গেছে, এই মাছ ভাজাও হয়ে গেছে। এখন আমার শ্বশুর কাজে যায়, ওনাকে ভাত দিয়ে দেবো টিফিনে। তো দেখো, ভাত দিয়ে দিয়েছি, এখন উনি চলে যাবে আর আমার বর খেয়ে দিয়ে যাবে। তারপরে আমি মাছ টাছ ভেজে দিয়ে টিয়ে এসেছি পুজো দিতে। তো দেখো, ঠাকুর স্নান করাচ্ছি, তারপরে ভোলে বাবাকেও স্নান করাবো। তার আগে আমার চুলটা খুলে যাচ্ছিলো দেখে আমি চুলটা বেঁধে তারপরে আসলাম। তারপরে ভোলে বাবাকে এখন স্নান করাবো, তারপরে ফুল দিয়ে সাজাবো, ফুল দিয়ে সাজিয়ে তারপরে প্রসাদের বাটা দেবো। তারপরে ধূপ টুপ দেখি